আজকে আমি আপনাদেরকে দেখাবো কুমড়ো দিয়ে আলু দিয়ে নিরামিষ তরকারি কি করে রান্না করতে হয়। তেল भी কম, মশলা না আর কিছু এতে ছাড়া না, খালি একটু জিরে দিয়ে রান্না করব। আমি আলুটা আর কুমড়োটা কেটে নিয়ে নিচ্ছি, ধুয়ে নিয়ে নিচ্ছি, কিছু লঙ্কা দিচ্ছি। আর এখানে কড়াইটায় আমি তেল দিয়ে দিচ্ছিলাম। তেলটা গরম হবার পরে এতে ফোড়নে দিয়ে দিচ্ছি আমি জিরে। আর আপনারা যদি ভালো লাগে ভালো ভাবেন তাহলে একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিতে পারো, একটা দুটো ফোড়নে দিতে পারো। আর তারপরে আমি কিছু জিরে উঠে রাখে নেবো, ভাজি করা জিরে কিছু উঠে রাখে নেবো। তারপরে আমি দিয়ে দেবো এতে কুমড়ো, আলু আর লঙ্কাটা কেটে রাখা লঙ্কা, আলু আর কুমড়ো, এগুলোকে আমি একটু ভাজি করে নেবো কায়দা করে। দেখতে পারো এটাকে আমার ভাজি হতে হতে আর তারপরে আমি একটু দিলাম এতে হলুদ দেবো, যেটুকু হলুদের দরকার হয় সেটুকু একটু হলুদ দেবো। তারপরে দেবো আমি লবণ, স্বাদ অনুসার লবণ দেবো। স্বাদ অনুসার লবণ দেওয়ার পরে আর একটু আমি ভাজি করে নেব, নাড়াই চাড়াই আমি এটাকে ভাজি করে নেব একটু নাড়াতে নাড়াতে। দেখতে পারো এটা ভাজি হয়ে যাওয়ার যে হয়ে গেছে, এবার ভাজি হয়ে গেছে দেখতে পারো। এবার আমি দিয়ে দিলাম জলটা দেওয়ার পরে আমি কিছু টাইম ঢেকে রেখে দেবো এটাকে, 2-3 বার ঢেকে রেখে দেবো যত সময় গলে না যায়। আর এখানে দেখতে পারো আমি জিরে উঠে রেখে দিচ্ছি, আর রাখার পরে আমি এটাকে ঢেকে দিচ্ছি। দেখতে পারো এটা এখনও একটু হালকা কাঁচা আছে। আমি কাঁচা থাকার পরে আরেকবার আমি ঢেকে রেখে দেবো। ঢেকে রাখার পরে দেখতে পারো এটা হালকা কাঁচা আছে, কিন্তু ফিরে আবার আমি একবার ঢাকে রেখে দেবো। ঢাকার পর ধীরে ধীরে আপনারা 3-4 মিনিট পরে একটু নাড়িয়ে দেবেন, নাড়িয়ে 2-3 বার ঢাকে দেবে। দেখবে তরকারিটা যে আলুটা কুমড়োটা খুব সুন্দর গলে যাবে। এখানে দেখতে পারো তরকারিটা গাঢ় হয়ে আসছে। এবার আমি জিরেটা পিষে দেবো, পিষে তরকারিটার পরে ছেড়ে দেবো। আমি এটা রুটি বানানো তারপর ফিডের পরে আমি এটাকে পিষে নিচ্ছি। এটা সাফ করে আমি এটাতেই আমি জিরে পিষি, ভাজি করা জিরে আমি এটা পিষে নিলাম। এবার আমি এটাতে পিষা হবার পরে এটা আমি ছেড়ে দেবো তরকারিতে ছেড়ে দিচ্ছি। তরকারিটা একটু নাড়ায় নামায় নেবো। তরকারিটা খুবই টেস্টি আর দেখতেও খুব সুন্দর কালার আসছে। প্লিজ ভালো লাগলে কমেন্ট করবেন, লাইক করবেন।